আলাইহির মা বাইজিদ বুস্তামির জন্য দোয়া করছিল। বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা সে একজন ধর্মীয় ব্যক্তি ছিল। ও মা, তুমি যদি আল্লাহ ওয়ালা তোমার সন্তানেরা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ও মা গো মা, আবার ওই কোন মা, সেই মা আমাকে আজকে পেটে ধারণ করেছেন। আজকে আমার মা বোনদের কাছে অনুরোধ করবো, মা গো মা, আপনার একটা সন্তানকে আলেম বানাইবা গো মা। ও বাজারেরা একটা সন্তানকে আলেম বানাইবেন। ওই সন্তান যেদিন আপনার মৃত্যুর কথাটা চলে আসবে, আপনার যেদিন জানাজা পড়ার জন্য রেডি হয়ে যাবে, 4 তাকবীর দেওয়ার সাথে সাথে দ্বিতীয় তাকবীরের মধ্যে আপনার সন্তান হু হু করিয়া যখন কান্দা আরম্ভ করবে, ইনশাআল্লাহ নাকের ডগার মধ্যে আপনার সন্তানের চোখের পানি আসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মা বাবাকে মাফ করিয়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করিয়া আমাদের সন্তানগুলাকে আলেম বানাবেন। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলা, ছেলে সন্তানগুলাকে বাইজিদ মুস্তামি বানায়া দাও, আর মেয়ে সন্তানগুলাকে রাবিয়া বস্তির মতো কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সম্মানিত যুবক ভাইরা, ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা, এখন আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি গো মা। মেহেরবানি করিয়া এই আল্লাহর রাসূলের একটা দ্বীনি প্রতিষ্ঠানে এত বড় মাহফিল হলো, মা গো মা, এখানে আপনাদের টাকা আছে, দিয়েছেন, আরো আজকে দিতে হবে গো মা। ও আমার যুবক ভাইরা, ও আমার সম্মানিত মা বোনেরা, মেহেরবানি করিয়া এই স্টেজে যারা এতগুলো আয়োজন করলো, আমার যুবক ভাইরা যারা আয়োজন করলো, আমরা তাদের জন্য দোয়া করি। আর আমার সম্মানিত মা বাবাদের জন্য আজকাল দোয়া কবুল হয়ে যাবে, আজকাল চোখের পানি কবুল হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া বলবো, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকবেন, মা বাবাদের জন্য দোয়া করে যাবেন। ওই মা বাবারা, যেই মা বাবারা আপনাকে বাড়ি ঘরটা ছেড়ে দিয়েছে, ওই মা বাবা আপনাকে জায়গা জমি দিয়ে গেছে, ওই মা বাবারা আজকে আপনাকে সুন্দরভাবে জীবনটা